Okay. She cheated on me, lied on me, and all the above. Okay. 2022 সালের 16ই এপ্রিল আমেরিকার নিউ জার্সি স্টেটের ভেরোনা শহরে ডক্টর ইউনুসের আগের ঘরের মেয়ে মনিকাকে পুলিশ পুল ওভার করেছিল, কারণ সে তখন মদ্যপ অবস্থায় গাড়ি চালাচ্ছিল এবং তার নিজের মুখের কথায় সে স্বীকার করেছে সে মদ পান করেছে, যেটা ওয়েস্টে বড় হলে এটা আনইউজুয়াল কিছু না। এবং সে স্বীকার করছিল যে তার গার্লফ্রেন্ডের সাথে সে ব্রেকআপ হয়ে যাওয়ায় তার গার্লফ্রেন্ড তার সাথে চিট করেছে, এই জন্য সে ঠিক থাকতে পারেনি সেদিন। অর্থাৎ এতে প্রমাণিত হয় যে মনিকা সে অর্থাৎ ডক্টর ইউনুসের মেয়ে সে সমকামী। এই দুটো বিষয়ই আমাদের বাংলাদেশের ইসলামিক কালচারে গ্রহণযোগ্য নয়। আমাদের ওয়েস্টে এটা খুবই নর্মাল একটা ব্যাপার, এবং কি মদ্যপ অবস্থায় গাড়ি চালানো এটা একটা ক্রাইম, কিন্তু এরকম ঘটনা অনেকের জীবনে ওয়েস্টে ঘটেছে এবং অনেক সমকামীও আছে। এটাও ওপেন এই দেশে, LGBT ইত্যাদি। কিন্তু বাংলাদেশের কালচার এটা গ্রহণযোগ্য নয়, ইসলামিক কালচার তো প্রশ্ন ওঠে না। কিন্তু ডক্টর ইউনুস এখন চারিদিকে যাদেরকে নিয়ে দেশ চালাচ্ছেন এনারা কিন্তু মোটামুটি ইসলামিক। মাহফুজ, নাহিদ, যাদের কথা বলেন, সার্জিস, যারা আছে তার সরকারের বাইরে থেকেও সরকার, এরা সবাই কিন্তু আসলে ইসলামিক। হাসনাত আবদুল্লাহ, এদের দাঁড়িয়ে দেখেন না, এবং এদের সঙ্গে আবার শিবিরও এবং হেফাজতও এদের সাথে আছে, রাইট? এদের সাথে হিজবুত তাহরিরও আছে। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, ডক্টর ইউনুস তো সুদ খান, উনি সুদখোর, কম খাক বেশি খাক, এই সকল ক্ষেত্রে এরা কিন্তু অর্থাৎ এই ইসলামিক রাজনৈতিক গোষ্ঠী কিন্তু সমস্যা দেখে না। ডক্টর ইউনুস উনি বলেছেন যে উনি ছাত্রদের দ্বারা সমন্বয়কারীদের দ্বারা উনি নিযুক্ত হয়েছেন। তাহলে ডক্টর ইউনুস নিজের ব্যক্তিগত জীবনে বিফল, যে উনি ওনার মেয়েকে ওনার আদর্শে উনি বড় করতে পারেন, এই অর্থে বিফল। আমেরিকায় একটা মেয়ে হিসাবে, আমেরিকান মেয়ে হিসেবে সে মেয়েটি বিফল নয়, কিন্তু ডক্টর ইউনুস বিফল যে ওনার আদর্শ যদি হয়ে থাকে, উনি ইসলামে বিশ্বাস করেন, উনি বাংলাদেশি কালচারে বিশ্বাস করেন, উনি পায়জামা পাঞ্জাবি ছাড়া তো চলেনই না, উনি বাংলাদেশকে ভালোবাসেন, কিন্তু ওনার মেয়েকে উনি ওনার কালচারে বড় করতে পারেননি, এটা ওনার একটা বিফলতা। তাহলে এই বিফলতাকে নিয়ে কিন্তু কোনো আলোচনা হবে না। ডক্টর ইউনুস সুদ খান এই নিয়ে কোনো আলোচনা হবে না, এগুলোতে কোনো সমস্যা ইসলামিক গোষ্ঠীগুলো বাংলাদেশে দেখবে না। হিপোক্রেসি, রাইট? তো ডক্টর ইউনুস উনি যে দেশ চালাচ্ছেন সমন্বয়কারীদের দ্বারা, উনি বলছেন সমন্বয়কারীদের দ্বারা নিযুক্ত হয়েছেন উনি। তাহলে ওনার এই সভাসদে মন্ত্রিসভায় যে দুইজন আছে, দুইটা মাল, আসিফ মাহমুদ আর নাহিদ ইসলাম, এই দুই মাল তো সমন্বয়কারীদেরকে রিপ্রেজেন্ট করছে, রাইট? আন্দোলনকারীদেরকে নাকি রিপ্রেজেন্ট করছে, ইয়াং ছাত্রদেরকে রিপ্রেজেন্ট করছে, কিন্তু আমি দেখছি যে ছাত্ররা তো ওদেরকে রিজেক্ট করেছে। এখন এই সমন্বয়কারী ছাত্ররাই ওদেরকে রিজেক্ট করেছে। হাসনাত আবদুল্লাহ আন্দোলন করে রাস্তায় ঘাটে মাঠে। সার্জিস সরকারের সমালোচনা করা শুরু করেছে, কিন্তু সরকারের প্রোটোকলেই ঘুরে। এমনকি গণ অধিকারে ওরাও সরকার সমালোচনা শুরু করেছে। তাহলে এই আসিফ মাহমুদ, নাহিদ ইসলাম, ওরা কাকে রিপ্রেজেন্ট করছে? যারা এদেরকে পাঠিয়েছে ওরাই তো এদেরকে এখন রিজেক্ট করে, নাহলে ওরা তো আন্দোলন করার প্রয়োজন হতো না, রাস্তাঘাটে আন্দোলন করার প্রয়োজন হতো না, সরকারকে সমালোচনা করার প্রয়োজন হতো না। তাহলে এরা ফেল, এদেরকে কান ধরে নামিয়ে দিতে হয়। এবং এই যে সমন্বয়কারীরা, ওরা ওদের নিজের বাছাইকৃত রিপ্রেজেন্টেশন পাঠিয়েও আহতদের চিকিৎসা করার জন্য বিফল হচ্ছে, কারণ আহতরা রাস্তাঘাট দখল করছে, আন্দোলন করছে, তাদেরকে টেনে নিয়ে আসতে বাধ্য হচ্ছে। অর্থাৎ এই যে এই সমন্বয়কারীদের রিপ্রেজেন্টেটিভ, তারা সমন্বয়কারীদের স্বার্থের পক্ষে কথা বলছে না, আন্দোলনকারীদের স্বার্থের পক্ষে কথা বলছে না, বা তাদের রোল তারা প্লে করতে পারছে না। তো নাহিদ এবং আসিফ মাহমুদ এই দুই মাল,
সরকারে কি করে? তাহলে হাসনাত আবদুল্লাহরে বসাও, তাহলে সার্জিস আলমকে বসাও, ওই 2 মালরে বসাও। তো ওই 2 মাইল বসলে আবার রনি আরেকটা আছে, ওই মাল আবার চিরাচিলি করবে। বুঝতেছেন ঘটনাটা? বর্তমান সরকার বলে যে আন্দোলনকারীদের উপরে যারা আক্রমণ করেছে, যারা হত্যা করেছে তাদের বিচার হবে, কিন্তু আওয়ামী লীগের কর্মীদেরকে, নেতাদেরকে খুন করেই চলেছে, গণহত্যা চালিয়েই চলেছে, এর কিন্তু কোনো বিচারের কথা বলে না। দেশে যে অশান্ত পরিবেশ এবং এই সার্জিস আলমরা, হাসনাত আবদুল্লাহরা, এদের দোসররা যে বাংলাদেশে খুন করেই চলেছে, অরাজকতা করেই চলেছে, গণতন্ত্র বিরোধী কাজ করেই চলেছে 100 দিনের মাথায়, এবং গণতান্ত্রিক অধিকার যে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে যে কোনো রকম প্রোটেস্ট থেকে, যে কোনো রকম গণতান্ত্রিক অধিকার চর্চার ক্ষেত্রে, এই বিষয়ে ডক্টর ইউনূস বলবেন না। কারণ ডক্টর ইউনূস দেশের বাইরেও বিফল, কারণ দেশের বাইরে নোবেল প্রাইজ পেলে কী হবে, নিজে পোলাপানি ওনার আদর্শে নাই, আবার দেশেও বিফল। কারণ ওনার যারা নিয়োগকর্তা, এই সমন্বয়কারীরা, ওদের যাদের রিপ্রেজেন্টেটিভ পাঠিয়েছে নাহিদ এবং হাসিম মোহাম্মদ, 2 মালও ফেলার। ডক্টর ইউনূস কাদেরকে রিপ্রেজেন্ট করছেন? উনি তো আপাত মস্তক ফেলার, আপাত মস্তক ফেলার। কাকু, জীবনে 16 আনাই মিশা, 16 আনাই মিশা। আপনার এই কুলো গেছে, ওই কুলো গেছে।